ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায় এর সংজ্ঞাটা আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সময়োপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করে মানুষগুলোকে বিভিন্ন শাখা, বিভিন্ন গোত্র, উপগোত্র, বিভিন্ন ধর্মে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আকাশ থেকে বিভিন্ন রকম কিতাব নাজিল করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন এবং সে অনুসারে বিভিন্ন রকম ধর্মও দুনিয়াতে এসেছে, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাকার ধর্ম, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম ছিল। তবে সেটার জন্য একটা লিমিটেশন, একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল। যদি সেরা নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী চলে আসেন তখন তাদের সেটা বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে ধর্মটি তিনি নিজেই মনোনীত করলেন এবং পূর্ণতা দান করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সেই ধর্মের নাম হলো ইসলাম। তো বাস্তবতার কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটি ধর্মকে তিনি মনোনয়ন দিয়েছেন, কমপ্লিট করেছেন এবং তিনি বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড রিলিজন এবং ধর্ম শুধুমাত্র ইসলাম। কিন্তু এর বাহিরেও যে অন্যান্য ধর্ম ছিল, আছে, ইসলাম সেটাকে অস্বীকার করেনি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আয়াতটি দিয়ে আপনি সূচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দিন ধর্মের ক্ষেত্রে কেউ কাউকে জবরদস্তি করতে পারবে না। ধর্মীয় একটা সহাবস্থান, অর্থাৎ একই সমাজে, একই রাষ্ট্রে বিভিন্ন ধর্মের লোকজন যদি থাকে, নিছক ধর্মের কারণে একজন মুসলিম, সেই জন্য তাকে নেগলেক্ট করা হবে না, তার উপর আক্রমণ করা হবে না, অথবা তাকে সুবিধা বঞ্চিত করা হবে না। ঠিক তদ্রূপ মুসলিম রাষ্ট্রেও যদি অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা থাকে, শুধু ধর্মের কারণে তার উপর কোনো রকম মারমুখ হওয়া অথবা তার উপর মেন্টাল অত্যাচার চালানো অথবা শারীরিক নির্যাতন চালানো অথবা তাকে কোনোভাবে বাধ্য করা, এই দৃষ্টিটাকে ইসলাম দারুণভাবে অপছন্দ করেছে। সূরা কাফিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, তোমরা যে বাতিল মাবুদের ইবাদত করো, আমি কোশ্চিনকালেও সেটার ইবাদত করি না এবং কোনোদিন করবও না। সর্বশেষ আয়াতে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে আছি। এটা হলো দুনিয়ার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের নাজাত এবং সফলতা শুধুমাত্র যারা তাওহীদপন্থী হবে তাদেরকেই দিবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধর্মকে একসাথে করে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মুসলমানদেরকে, তারপর ইহুদি, তারপর খ্রিস্টান, তারপর পৌত্তলিক, এই ধরনের 4-5টা ধর্ম একসাথে এনে আল্লাহ বললেন এদের মধ্যে থেকে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান রাখবে, সৎকর্ম পরায়ণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন, তাদের টেনশন এবং দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের যে ফয়সালা, সহি আকিদার জন্য, তাওহীদের জন্য জান্নাত, আর যারা কুফরি করবে, শিরিকে থাকবে, তাদের জন্য জাহান্নাম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ন্ত্রিত আছে। এত সত্ত্বেও দুনিয়াতে যারা মূর্তি পূজা করবে অথবা তৃত্ববাদে বিশ্বাস করবে অথবা দ্বীন ইসলামকে প্রত্যাখ্যান করবে, শুধুমাত্র এইটুকুনের কারণে সে একটা বাতিল ধর্ম অনুসরণ করেছে। সেই জন্য ইসলাম তার উপর মারমুখর হবে না, বরং একই সমাজে সহাবস্থানে থাকবে। এটার নাম হলো ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি বলতে কখনো এটা বোঝায় না যে আমি একজন মুসলিম হয়ে অন্যের ধর্মের অনুশাসন, অনুশীলন এবং চর্চা সেটা আমি করব। আমার ধর্মে তারা এসে তাদের ধর্মের কোনো বাছবিচার না করে তারা আমার ধর্মীয় কাজ করবে, এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতির মধ্যে অন্তর্ভুক্ত নয়।